আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। জ্যৈষ্ঠ মাস থেকে মানে যে বর্ষা প্রথম নেমেছে ওইখান থেকে জল ঢুকেছে, এমনকি এই প্রতিদিন রাত্রিবেলা এখানে সাপের পাশেই পুকুর আছে, এই সব পুরো সাপ ভর্তি। আমরা বাঁচতে চাই, ছেলেপুলে যা লেখাপড়া শিখবে সে পরিস্থিতিও খুবই অবস্থা খারাপ। এখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আর এই জলে বিভিন্ন কষ্ট, একটা এমার্জেন্সি রুগী নিয়ে যেতে পারবো না, নানান কষ্ট এখানে। তার মধ্যে আমরা এই অবরোধটা করেছি পরিষ্কার। এই জলের মধ্যে দাঁড়িয়ে অবরোধ করছে? হ্যাঁ, কি করবো বলুন? কোনো প্রশাসনিক কেউ এসছে? আর কেউ তো আসছে না, বারবার প্রতিশ্রুতি দিচ্ছে আর বাড়ি গিয়ে ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে। কি করবো আমরা? উন্নয়নের জোয়ারে এখন ভাটা। জল নিকাশি নালার বেহাল অবস্থায় রাস্তায় বাঁশ বেঁধে স্থানীয়দের অবরোধ ও বিক্ষোভ। ভীষণ কষ্টের মধ্যে আছি দীর্ঘ 15টা বছর। আমাদের এর ভিতরে কাউন্সিলর তো সেই ভোটের সময় আসে, আর বাদবাকির সময় দেখা যায় না। একবারও ওনার টিকা দেখতে পাইনি আমরা, আর কোনো কাজই আমাদের এই রাস্তায় হয় না। কোনো ড্রেনের কাজ, রাস্তার কাজ সব আছাড়কে পড়ছে, সব কষ্টের মধ্যে আছে। এই জন্যই আমরা অবরোধ করেছি। যতক্ষণ এর কাজ হবে আমরা এই অবরোধ তুলব না। আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন? সবাইকে জানানো হয়েছে, কাউন্সিলর থেকে এমএলএ থেকে সবাইকে জানানো হয়েছে। তাদের লোকও এসে দেখে গিয়েছে, কোনো কাজ হয়নি। মহেশতলা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের উত্তর জলখুড়া মণ্ডলপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জল নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। রাস্তায় জমে হাঁটু সমান জল, তাতেই যেতে হচ্ছে সাধারণ মানুষ থেকে গাড়ি চালক ও স্কুলের ছোট ছোট বাচ্চাদের। নোংরা জল ঘাটার ফলে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ। এমনকি স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার একাধিক বাড়ির মধ্যে হাঁটু সমান জল, চরম দুর্ভোগে বাসিন্দারা। নোংরা জল থাকার কারণে পুকুরের মধ্যে মরছে বড় বড় মাছ। কাউন্সিলর থেকে একাধিক দপ্তরে জানা না হলেও কোনো লাভ হয়নি। আজ 10-12 বছর এইভাবে বসবাস করে আসছি। কাউন্সিলর তো কোনো গ্যারান্টি দিচ্ছে না, কোনো এদিকে আসছেও না। ইলেকশনের টাইমে ভোট নিচ্ছে, হবে ওইটুকুনি শেষ। তারপরে এই গ্রামবাসীর ভেতরে ঢোকাও নেই, দেখাও নেই কি হচ্ছে, সাধারণ মানুষ কীভাবে বসবাস করছে, বাঁচছে, খাওয়া দাওয়া করতে পারছে না, স্কুলে যেতে পারছে না বাচ্চারা। এই ছোটো ছোটো বাচ্চারা যেতে যেতে বই নিয়ে পড়ে যাচ্ছে, বই পুরো ভিজে যাচ্ছে। তাই নিয়ে বাচ্চার মারা কষ্ট করছে, পা হেরে যাচ্ছে। বড় বড় মাছ আপনি দেখেন, বড় বড় মাছ মরে যাচ্ছে। হ্যাঁ, সেই মাছ মরে যাচ্ছে, বাচ্চাদের পায়ের হাল কী হবে, কচি কচি মাসুম বাচ্চাদের পা। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আছে এই মসজিদে। এই মসজিদের রাস্তা দেখুন, কোনো রাস্তার এখানে কোনো নিকাশি, কোনো ব্যবস্থা কিছু নেই। এখানে কোনো ব্যবস্থাই নেই। আপনাদের কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরও বেকার, ভোট পেয়ে জিতে গেছে, ছিটেতে বসে আছে। কত নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ড। আমরা বারবারই কাউন্সিলরকে জানিয়েছি, কিন্তু কাউন্সিলর কোনো কাজই করেন না, কোনো কর্ণপাত করেন না। আমরা শুধু কাউন্সিলর নন, আমাদের চেয়ারম্যান সাহেবকেও জানানো হয়েছে, আমাদের সাংসদ সাহেবকেও জানানো হয়েছে, নবান্নতেও পাঠানো হয়েছে। কলকাতা পৌরসভার যিনি মহানাগরিক আছে তাকেও আমরা একটা পোস্ট করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, কোনো সুরাহা হয়নি। কাউন্সিলর থেকে একাধিক দপ্তরে জানানো হলেও কোনো লাভ হয়নি বলেই তাদের অভিযোগ। আমি কি বলবো, দুবার যাওয়া আসা করলে জ্বর এসে যাচ্ছে। আমাদের বাড়ির মধ্যে একটা ডাক্তার বা মৌলানা ডাকলে পারে আসতে চাই না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাত্রিরে বার হওয়া যায় না। এইভাবে কি করে আমরা কাটাবো? আমরা তো ভোট দিয়েই যাচ্ছি প্রতি বছরে, যখন পৌরসভা সব দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে স্কুলের বাচ্চারাও তো এই নোংরা জল ঘেটে। স্কুলের বাচ্চা, আমার নিজের নাতনি এই 12 বছর ক্লাস 6-এ পড়তেছে, এখনো পর্যন্ত স্কুলে যেতে পারে না। প্রতি বছর ভোটটা নিয়ে যাচ্ছে, তারপরে আসে না কাউন্সিলর গুলো। একবার করে আসবে, বলবে হ্যাঁ সব রাস্তাটা হবে, কিন্তু রাস্তা হচ্ছে না, ড্রেনও হচ্ছে না। প্রত্যেক বছরে বাচ্চারা পুরো একদম আসা যাওয়া করতে সাপে কামড়াচ্ছে, তারপরে মানুষকে পড়ে যাচ্ছে। এত রাস্তা সিলিক কি হবে বলুন? মহেশতলা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।